নিজের যাত্রাপথে ঘন্টায় ৭২ কিমি বেগে গতিশীল একটি ট্রেন ১২০ মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে যখন ট্রেনটির দৈর্ঘ্য ৮০ মিটার? এই অপশানগুলোর মধ্যে কোনটা ঠিক আমরা দেখে নেব। এই সংখ্যাটা আর এই সংখ্যাটা, এই দুটোর একক হচ্ছে মিটার, কিন্তু এখানে যেটা দিয়েছে ৭২ কিমি, অর্থাৎ এটা কিমিতে আছে, এরা দুজন মিটারে আছে, ও কিমিতে আছে। তাহলে যে কিমিতে আছে তাকে আগে মিটারে আনা যাক। এখানে রয়েছে 72 এত কিমি পার ঘন্টা। আমরা একে কি করব, মিটার পার সেকেন্ডে আনবো। তাহলে 5/18 দিয়ে গুণ করব। গুণ করলেও কিসে চলে আসবে? মিটার পার সেকেন্ডে চলে আসবে। ছিল কিমি, এলো মিটারে, অর্থাৎ বড় থেকে ছোট এলো। ছোটই আসছে বলে আমরা ওপরে ছোট নিয়েছি, এটা মনে রাখি। তাহলে 5/18 হলো। এটা দিয়ে গুণ করবো কাকে? 72কে। 18 দিয়ে 72 কাটলে হয়ে যায় 4। 4-এর সাথে 5-এর গুণ হবে। 4-5-এ কত হচ্ছে? 20। 20 মিটার পার সেকেন্ড। এর মানে কি আগে আমরা একটু দেখে নিই। এর মানে হচ্ছে 1 সেকেন্ড সময়ে যাবে 20 মিটার। তাহলে সময় কত? 1 সেকেন্ড। আর ও যাবে কত? 20 মিটার। এটা আমাদের বোঝা হলো, মানে আমরা বুঝে গেলাম। এখন ট্রেনটা যদি প্ল্যাটফর্মকে অতিক্রম করে তাহলে ট্রেনটা মোট কতটা যায়? ট্রেনটা মোট নিজের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যায়। তার মানে প্ল্যাটফর্মকে পার করে নিজেকে 80 মিটার এগিয়ে নিতে হবে, কারণ ট্রেনটার নিজের দৈর্ঘ্য 80 মিটার। তাহলে ও মোট কতটা যাবে? প্রথমে তো 120 মিটার হচ্ছে প্ল্যাটফর্মটা, আর ট্রেনটার নিজের দৈর্ঘ্য কত? 80। তাহলে 120 মিটার আর 80 মিটার যোগ করা হলো, কত মিটার হলো? 200 মিটার হলো। তাহলে 200 মিটার পথ ওকে পাড়ি দিতে হবে, অর্থাৎ 200 মিটার অতিক্রম করতে হবে। এই 200 মিটার অতিক্রম করতে ওর কতটা সময় লাগবে আমরা দেখে নিই। 1 সেকেন্ডে যাচ্ছে কত মিটার? 20 মিটার। তাহলে 200 মিটার যেতে ওর সময় লাগবে 200/20। আমরা 20 দিয়ে 200কে সরাসরি কেটে দিলে 10 পেয়ে যাব। তাহলে 10 সেকেন্ড সময় লাগবে ট্রেনটার ওই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে। কোন অপশান ঠিক হচ্ছে? অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। এই ধরনের কন্টেন্ট প্রতিনিয়ত এই চ্যানেল থেকে আপলোড করা হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চ্যানেলের শর্ট সেকশনটি ভিজিট করুন, যেখানে হাজারো শর্টকাট ট্রিকের সাহায্যে ম্যাথ করে দেওয়া রয়েছে। এরপরে আমরা পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্কে চলে যাব। এগুলো চাকরির পরীক্ষার জন্য খুবই আসে এই সমস্ত অঙ্কগুলো। আমরা দেখে নিই এই অঙ্কটা কেমন করে করব। প্রতি কেজি ব্রয়লার মুরগির 115 টাকা দরে ক্রয় করে 20% লাভ পেতে চাইলে ব্রয়লার মুরগির বিক্রয় মূল্য কত হতে হবে? তাহলে আমরা দেখলাম যে প্রতি কেজি, মানে এই প্রতি শব্দের মানে হচ্ছে 1 কেজি। 1 কেজি ব্রয়লার মুরগির দাম কত? 115 টাকা। এখন এটা ওই 115 টাকায় ক্রয় করা হয়েছে। ক্রয় করে যদি আমরা 20% লাভ পেতে চাই তাহলে আমরা বিক্রয় মূল্য খুঁজব, অর্থাৎ বিক্রয় মূল্য আমাদের কত হবে এটা আমাদের দেখার বিষয়। এটাই আমাদের প্রশ্ন। এই অঙ্কটা করতে হলে আমরা একেবারে সরাসরি করবোটা কি, এরকম করব যে কত পার্সেন্ট লাভ পেতে হবে? 20% লাভ পেতে হবে। তার মানে আমরা যদি 100 টাকায় কিনতাম, এই পার্সেন্ট দেখে বুঝলাম, যদি 100 টাকায় কিনতাম 20% লাভ করে ওর বিক্রয় মূল্য হতো কত? 120। তাহলে সেটাকে আমরা ওপরে লিখব। এবার এই 120 তো হলো। এখন এটা এই 120টা কিসের ওপরে? এই 100-র ওপরে বের করা গেল, কারণ 100 ধরেছিলাম, 20% লাভ করে আমরা বিক্রয় মূল্য উপরে লিখলাম। এখন এটাকে আমরা যদি ওর ওই প্রাথমিক দাম বা ক্রয় মূল্য দিয়ে গুণ করি তাহলে আমরা বিক্রয় মূল্যটা পেয়ে যাব। তাহলে বিক্রয় মূল্য পেতে গেলে কি করতে হয়? প্রথমে এখানে আমরা কাকে বসালাম? ক্রয় মূল্যকে। তার সাথে গুণ করাবো যত পার্সেন্ট লাভ হবে, এই 20%, সেই 20% লাভ হচ্ছে মানে বেশি হবে, তাহলে 100-এর সাথে যোগ করে ওপরে বসবে আর নিচে বসবে 100। এবার কেটে দিচ্ছি, এটা কেটে গেল। 5-এর ঘরের নামতা পড়ে আমরা 10 কেটে দেবো, আসে দুবারে। 5-এর ঘরের নামতা পড়ে 115 যদি কেটে দিই তাহলে আসবে 23। আর এই 2 দিয়ে 12 কাটলে হচ্ছে 6। 23 আর 6 পড়ে আছে, এদেরকে আমরা কি করব? গুণ করাবো। ওরা উপরে আছে, এদের গুণ করিয়ে আমরা পাবো কত? 3-6 18, মানে এদিকে হচ্ছে 138 টোটাল। এই এত টাকা দাম হবে। কোন অপশানটা সঠিক হবে? অপশান সি হচ্ছে সঠিক উত্তর। এটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং নিয়মিত ভিডিও পেতে চ্যানেল পেজটি ফলো করুন।